প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের ইংরেজি বইয়ের 13 পৃষ্ঠার লিসন 1 গুড ফুড অর্থাৎ মিসেস রেহানা সম্পর্কিত যে প্যাসেজটি রয়েছে, আমরা এই প্যাসেজটির বাংলা অর্থ সহ এরপরে এখানে বি কলামে সি কলামে যে প্রশ্নগুলো রয়েছে সবগুলো বিষয় শিখব আজকের ক্লাসে। চলো তাহলে আমরা ক্লাসটি শুরু করি। তবে ক্লাসটি শুরুর পূর্বে তোমাদের সবার প্রতি রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, আর যারা করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শিক্ষার্থীরা, লেখাগুলো যদি স্পষ্ট দেখতে না পাও তাহলে তোমরা একটু এইচডি কোয়ালিটি দিয়ে ক্লাসটি কন্টিনিউ করবা, তাহলে লেখাগুলো স্পষ্ট দেখতে পাবে। আচ্ছা, মিস রেহানা দ্য ইংলিশ টিচার ইজ টকিং টু দ্য ক্লাস অ্যাবাউট ফুড। মিস রেহানা ইংরেজি শিক্ষিকা খাবার নিয়ে ক্লাসে কথা বলছেন। ফুড ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার বডি, শি সেজ। খাদ্য আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তিনি বলেন। উই কান্ট লিভ উইদাউট ইট, আমরা এটা ছাড়া বাঁচতে পারি না। সো ইউ মাস্ট অলওয়েজ হ্যাভ গুড ফুড, তাই তোমাকে সবসময় ভালো খাবার খেতে হবে। হোয়াটস গুড ফুড টিচার, আস্কস এ স্টুডেন্ট। ভালো খাবার কি শিক্ষক, একজন ছাত্র জিজ্ঞেস করলেন। গুড ফুড মিন্স দ্য রাইট কাইন্ড অফ ফুড ফর গুড হেলথ, সেজ মিসেস রেহানা। ভালো খাবার মানে সুস্বাস্থ্যের জন্য সঠিক ধরনের খাবার, মিস রেহানা বলেন। ইট নিউট্রিয়াস, এটি পুষ্টিকর। ইট মাস্ট কন্টেন ন্যাচারাল সাবস্টেন্সেস দ্যাট আওয়ার বডি নিড টু গ্রো প্রপারলি অ্যান্ড স্টে হেলদি। এটিতে অবশ্যই প্রাকৃতিক উপাদান থাকতে হবে যা আমাদের শরীরের সঠিকভাবে বৃদ্ধি পেতে এবং সুস্থ থাকার জন্য প্রয়োজন। বাট রিমেম্বার, কিন্তু মনে রাখবে, ইউ মাস্ট নট ইট টু মাচ দো দ্য ফুড ইজ গুড। কিন্তু মনে রাখবে, খাবারটি ভালো হলেও তোমার খুব বেশি খাবার খাওয়া উচিত নয়। এরপরে, ইটিং টু মাচ ইজ ব্যাড ফর হেলথ। অতিরিক্ত খাবার বা অতিরিক্ত খাওয়া স্বাস্থ্যের জন্য খারাপ। ইউ হ্যাভ টু ইট অনলি সার্টেন অ্যামাউন্ট অফ ফুড দ্যাট ইউর বডি নিডস। তোমাকে শুধুমাত্র একটি নির্দিষ্ট পরিমাণ খাবার খেতে হবে যা তোমার শরীরের জন্য প্রয়োজন। সো উই ডু নট নিড দ্য সেম কাইন্ড অফ ফুড ইন দ্য সেম কোয়ালিটি। তাই আমাদের একই পরিমাণে একই ধরনের খাবারের প্রয়োজন নেই। ইট ডিপেন্ডস অন ইউর গ্রোথ অ্যান্ড ফিজিক্যাল স্ট্রাকচার। এটি তোমার বৃদ্ধি এবং শারীরিক গঠনের উপর নির্ভর করে। শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা এই প্যাসেজটির অর্থ সহকারে পড়েছিলাম। এখন আমরা এই প্যাসেজের যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলোর উত্তর শিখব। এখানে বলছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। প্রথম প্রশ্ন বলছে হোয়াট ইজ মিসেস রেহানা টকিং অ্যাবাউট। মিসেস রেহানা কি সম্পর্কে কথা বলছে, তাহলে আমরা বলবো মিসেস রেহানা ইজ টকিং অ্যাবাউট ফুড। মিসেস রেহানা খাদ্য সম্পর্কিত কথা বলছে। হোয়াই ডু উই ইট ফুড, আমরা কেন খাদ্য খাই। এর উত্তর হচ্ছে ফুড ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার বডি। খাদ্য আমাদের জন্য, দেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ। উই কান্ট লিভ উইদাউট ইট, আমরা এটা ছাড়া বাঁচতে পারবো না। সো উই ইট ফুড, তাই আমরা খাবার খাই। এরপর 3 নাম্বার, হোয়াট ইজ মেন্ট বাই ন্যাচারাল নিউট্রিশন ফুড। এটা দ্বারা কি বুঝছো, যে তুমি ন্যাচারাল এটা দ্বারা কি বুঝছো, তাহলে ফুড ইজ নিউট্রিয়াস হোয়েন দ্য ফুড ইজ কন্টেন ন্যাচারাল সাবস্টেন্সেস দ্যাট আওয়ার বডি নিডস টু গ্রো প্রপারলি অ্যান্ড স্টে হেলদি। 4 নাম্বার, হাউ মাচ ফুড ডাজ এ পারসন নিড টু ইট এ ডে। একজন ব্যক্তির কতটুকু বা কী পরিমাণ খাবার খাওয়া উচিত। এর অ্যান্সার হচ্ছে এ পারসন নিড টু ইট ডে অনলি এ সার্টেন অ্যামাউন্ট অফ ফুড দ্যাট হিজ বডি নিড। একজন ব্যক্তির নির্দিষ্ট পরিমাণে খাবার খাওয়া উচিত যতটুকু তার শরীরের প্রয়োজন। ডাজ এভরিওয়ান নিড দ্য সেম অ্যামাউন্ট অফ ফুড, প্রত্যেকেরই কি একই খাবার খাওয়া উচিত এবং হোয়াই, কেন। এখানে এটার অ্যান্সার হবে দ্য অ্যামাউন্ট অফ ফুড ডিপেন্ডস, দেখো, দ্য অ্যামাউন্ট অফ ফুড ডিপেন্ডস অন দ্য ওয়ান্স গ্রোথ অ্যান্ড ফিজিক্যাল স্ট্রাকচার, সো এভরিওয়ান ডাজ নিড দ্য সেম অ্যামাউন্ট ফুড। এটা ছিল আমাদের বি কোয়েশ্চেনের সবগুলো প্রশ্নের অ্যান্সার। এখন আমরা এখানে সি কলামের যে
কমপ্লিটিং দ্য সেন্টেন্স দেখতে পাচ্ছ তোমরা এই যে এগুলো একটু পূরণ করব দেখো উই শুড ইট গুড ফুড এর উত্তর হচ্ছে উই শুড ইট গুড ফুড টু লিভ ওয়েল 2 নাম্বার উই শুড নট ইট মোর দেন উই নিড 3 নাম্বার eating too much food is not good for health 4 নাম্বার good food means নিউট্রিয়াস ফুড ঠিক আছে শিক্ষার্থীরা পরবর্তী ক্লাসে তোমাদের পরবর্তী পার্টটি নিয়ে আলোচনা করব পরবর্তী ক্লাসটি তোমাদের প্রথম কমেন্টে অথবা ডেসক্রিপশনে দেওয়া থাকবে তোমরা দেখে নিও ধন্যবাদ সবাই